স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন রিজভী। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান ও স্ত্রীর আরজুমান রাহা বেগমের কেনা ভারতীয় শাড়ি পুড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশন হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়িটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেন। পরে উপস্থিত নেতাকর্মীরা সেটিতে আগুন ধরিয়ে দেন। দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে জাতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহার উৎসাহিত করতেই এই অনুষ্ঠান। কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হয়নি, বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট আগ পর্যন্ত যে ঐক্য এবং শান্তি নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতার বুক পেতে দিয়ে জীবন দিয়ে ত্যাগ করেছি, সেই ঐক্যের কোনো চির বা ফাটল ধরেনি। আমরা এখনো ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ এবং ঐক্যবদ্ধ আছি। 2 কূটনীতিকদের ডাকা হলো ঢাকায়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের অদ্ভুত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের 2 শীর্ষ কূটনৈতিকদের ঢাকায় ডাকা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেল। সূত্রে তথ্য মতে কলকাতা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশন মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ ঢাকায় ডেকেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতীয় ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তর না হয়, বললেন মাইন খান। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য উপচেষ্টা নিয়ে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মাইম খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজেই আসবে না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আতিকুর রহমানের সালুর সম্মান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলনে পুরোধা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এই সভা আয়োজিত করা হয়। নদী ব্যবস্থাপনা নিয়ে 3য় ফারাক্কা মার্চের প্রস্তাব করে তিনি বলেন, ভারতকে জানিয়ে দিতে হবে আমরা নদীকে কল্যাণে ব্যবহার করতে চাই, ধ্বংসের জন্য নয়। পরিবেশ রক্ষার জন্য আরেকটি লং মার্চ করা হবে। শত পার্থক্য থাকলেও আমরা পরস্পর শত্রু নয়, বললেন ডক্টর ইউনূস। ধর্ম বর্ণ মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ ভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে শোনা বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানান মত, নানান ধর্ম থাকবে, নানান রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। শর্ত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা জাতীয় পরিচয়ে প্রশ্ন এক জায়গায় চলে আসি, আমরা বাংলাদেশি, এক পরিবারেরই সদস্য। স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের উপর খেপেছে ভারত, বললেন চরমোনায়ের পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত তাদের স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের উপর খেপে গেছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্রে তৈরি করে দিয়েছে। দেশ ভারতের রাহু মুক্ত হয়েছে। ভারতের ইচ্ছাও অতিপ্রায় এখন আর কিছুই হচ্ছে না। তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে, এমন পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। আমরা কারো পাতা ফাঁদে পা দিব না, বললেন জামায়াতের আমির।
আগামী 2-1 দিনের মধ্যে দেশবাসী সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুল রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।